আগামী মাসে রাজপথে নামছে বিএনপি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র ফেরাতে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে বিভিন্ন কর্মসূচি পালন করবে দলটি। মূলত জনসম্পৃক্ত কর্মসূচি দিয়ে জনগণের সমর্থন আদায় এবং দ্রুত নির্বাচনের বিষয়ে অন্তর্বর্তী সরকারকে চাপে রাখতেই নতুন এই কর্মসূচি। মনিরুল ইসলাম মিন্টু রিপোর্ট। শুরু থেকেই দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবি জানালেও বর্তমান অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে আসছে বিএনপি। তবে নির্বাচন এবং সংস্কার ইস্যুতে এখনো এক বিন্দুতে পৌঁছাতে পারেনি দুপক্ষ। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করায় সরকারের কড়া সমালোচনা করে চলেছে বিএনপির শীর্ষ নেতৃত্ব। আমরা দেখি বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না। সোমবার এবং বুধবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী 2 ধাপের কর্মসূচির প্রথমে সমাবেশ হতে পারে আগামী 15 ফেব্রুয়ারি শনিবার। একই সঙ্গে সারা দেশে বিভাগ ও জেলা পর্যায়েও কর্মসূচি হতে পারে। আমরা মুখ বন্ধ করে আছি, আমরা একটা ধৈর্য আছে, প্যাশেন্স নিচ্ছি যে তারা আস্তে আস্তে করুক, কিন্তু এটারও তো সীমা আছে। কিন্তু এই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করব না কোনোদিন, এমন প্রতিশ্রুতি তো দেই নাই। আমার যে দাবি একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের, এই দাবি তো আমার চলমান। আন্দোলন মানেই কিন্তু আমরা যেভাবে দেখি ভাঙচুর, সন্ত্রাস, যেটা আওয়ামী লীগ করেছে, পিটিয়ে লোক মারা, এটা আন্দোলন না। আন্দোলনকে মানুষকে সংঘবদ্ধ করা, ঐক্যবদ্ধ করা, সেই সেন্টিমেন্টে নিয়ে আসা। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। স্থায়ী কমিটি সেই দিকে দৃষ্টি আকর্ষণ করেছে, একটি নির্বাচন আর একটি মানুষকে সংঘবদ্ধ করা। বিএনপির এই সিনিয়র নেতারা মনে করছেন অন্যতম প্রধান রাজনৈতিক দল হিসেবে সরকারের দুর্বল দিকগুলো নিয়ে তাদের কর্মসূচি প্রত্যাশা করে জনগণ। ভাবতে হবে যে আমি যে সংস্কারটা করব, উইদাউট পার্লামেন্ট কী করে সম্ভব? এটা তো মার্শাল গভর্নমেন্ট না যে প্রক্লেমেশন জারি করব বা ইয়ার কিছু মৌলিক ধারা কনস্টিটিউশন স্থগিত করব, তারপরে যা খুশি তারা করতে পারবে। তো আমি যাই করি, ফার্স্ট অফ অল আমাদের একটা জনপ্রতিনিধিত্বশীল সরকার দরকার, যে সরকার বিতর্কে উঠবে। আন্দোলনটাকে আমরা সরকারের পক্ষে নিয়ে যেতে চাই এইভাবে, ভালো নির্বাচন তারা করতে চায়, আমরা করতে চাই। কিন্তু এর মধ্যে যদি কেউ মাঝখানে চলে আসে, অর্থাৎ অনেকে মনে করছেন যে তারা তাদের দল গঠন করে বা তারা তাদের সুবিধা মতো সময় করবে, এর সুযোগ নাই। এদিকে মুক্তিযুদ্ধকে ভিত্তি ধরে সংবিধানকে সমুন্নত রেখে জুলাই গণঅভ্যুত্থানের পরামর্শমূলক ঘোষণাপত্র তৈরি করছে বিএনপি। মনিরুল ইসলাম মিন্টু, এটি নিউজ, ঢাকা।